রাস্তার পাশে দাঁড়ায়া মানুষের বেড়ি দেখো, সুবিধা নেই। রঙের গুড়ি সুতা কাইটে দিবে, সুতা কাইটে খুব বেশি দিবে, খুব বেশি। জওয়ানি তোমার বাপের না, জওয়ানি তোমার আব্বা দেয় নাই, জওয়ানি তোমার নেতা দেয় না। মাতগুরি করো, চুল নিয়া বাহাদুরি, চুল তোমার বাপে দিছে, চুলের এত রঙে কাটো, হ্যাঁ খারাইয়া মতো। ঘটনাটা কি? তুমি মুসলমানের বাচ্চা না? তোমার মা তোমার মুসলমান হিসেবে জন্ম দেয়, তোমার বাবার ঘরে তুমি হবে না, একটা সেজদা করতে মন চায় না। এত অপদার্থ, এত নির্লজ্জ, এত বেহায়া মুসলমান ছিল। আর এটা মানুষের বাচ্চা হয়, এমন এমন অপদার্থ মানুষ হয়। সেজদা ছাড়া, নামাজ ছাড়া, বন্দেগী ছাড়া, হায় আরে বলেটা কি? এত বেহুদ বেশরম একজন সুস্থ সাধারণ স্বাভাবিক মানুষ হয়। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, নওজোয়ান সাথীরা আমার, ফিকির জিন্দেগির ঘুড়ি কাটা পড়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে, হয় কবরে নয় বুড়া। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ তাআলা বলেন আমি বহুজনকে মৃত্যু পর্যন্ত পৌঁছার আগে আগেই মৃত্যু দিয়ে। সব জওয়ান বুড়া হয় না, সব জওয়ান কি হয় না? না বন্ধু, হয় না বাপ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল কাবায়েরের মধ্যে লিখছে, হে যুবক, তুমি তোমার মহল্লায় হিসাব লাগাও, হিসাব লাগাইয়া দেখো তোমার মহল্লায় যতজন কিশোর তরুণ যুবক, অতজন বুড়া মানুষ আছে কি? দেখবা বুড়োর সংখ্যা কম। মানুষ বলে না, এই চাচা আমাকে বাড়ির মধ্যে হয় না, তারপরে আর কি মুরব্বী আর একজন ভাই, কিন্তু তখন কমপক্ষে 50 জন যুবক আছে। তাহলে বোঝা গেল সব যুবক অধিকাংশই খবরে চলে যায়, বৃদ্ধ সবাই ভাবে। আমি গত সপ্তাহের আগের সপ্তাহ পাবনা গেছিলাম, আমার দাওয়াত ছিল পাবনা। আমি নিজে আসরের পরে, এরকম আসরের পরে মানসিক হাসপাতালে, পাবনা মেন্টাল হসপিটাল যেটা বাংলাদেশের বিখ্যাত, ওইখানে গেছি। আমার ওনারা নিয়ে গেছে ভেতরটা, আমি মাগরিবের আজান পর্যন্ত আমি ভেতরটা দেখছি। এই ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে, খোদার কসম আমি নিজ চোখে দেখছি অগণিত এই যতগুলো পাগল, তার মধ্যে 100 জনের মধ্যে 99 জন, 99.5 জন যুবক। আল্লাহর কসম, বুড়া নাই। ছেলে বললাম, তোমার বাড়ি কোথায়? আমাকে চিনছে না, একদম সুন্দর ছিল, যুবক ছিল। এজন্য জিন্দেগির কদর করার সময় এখন গড়লেও যৌবন, নষ্ট করলেও যৌবন এখনই। বুড়া বয়সে বলতে শুরু করে দেয়, বেড়াদার ইচ্ছা থাকলেও কথা বুঝেন নাই ছেলেরা, বুঝছো নি ভাইয়া? হ্যাঁ, বুড়া বয়সে শুরু করা যায়। 60 বছর বয়সে আইয়া আবার নতুন করে প্রথম থেকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, কোরআন শরীফ সহি শুদ্ধ, তাহাজ্জুদ নামাজ, এরপরে আল্লাহর রাস্তায় যুদ্ধ, ইসলামের জন্য জানবাজি, এই সব কিছু এখন থেকে শুরু করুন না হয় না। বুঝলাম বয়সের একটা কি আছে, গড়লে এখন নষ্ট করলো যৌবন। কোরআন কারীমের মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে গেছে ইলম শেখার জন্য, উচ্চতর ইলম, হ্যাঁ, অনার্স মাস্টার্সের পরে আরো বড় ডিগ্রি নিতে গেছে, উচ্চতর ইলম অর্জনের জন্য আল্লাহ তাআলা যখন পাঠাইছেন, তখন হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গী হিসেবে যাকে নিয়েছিলেন সাথে,
তিনি ছিলেন যুবক। وقال لفتى آتنا غداءنا, ঠিক না? হযরত মূসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গীকে বললেন, খাবার দাও, খুব ভোক লাগছে। এখানে আছে না ফাতা, যুবক। ইউশা ইবনে নূন যুবক ছিলেন, নবীর সহযোগী হয়, সর্বোচ্চ ইলম অর্জন করার সময় হয় যুবক এবং নবীর সঙ্গী। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর অর্থমন্ত্রী থাকাকালীন পুরা এলাকার দুর্ভিক্ষ কবলিত মানুষকে দিবা নিশি নিজের সচক্ষে সশরীরে দাঁড়াইয়া থাইকা ইউসুফ আলাইহিস সালাম খাবার বন্টন করছে, রিলিফ দিছে, স্বল্প মূল্যে খাবার দিছে। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর নিরলস শ্রম দিছে ইউসুফ নবী, কোরআনে আছে। এই সময় সার্বক্ষণিক ওনার সাথে যারা সঙ্গী ছিল এই দুর্ভিক্ষ পীড়িত মানুষের সেবায়, যারা নিজেদেরকে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী হিসাবে সাথে রাখছিলেন, তারা ছিল সব যুবক। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনের আয়াত। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন খাবারের জন্য আসছে, তখন তাদের খাবার বস্তা ভইরা দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম ওয়াকালা লিফিতিয়ানিহি ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম, ইউসুফ আলাইহিস সালাম তার যুবক সঙ্গীদেরকে বললেন, কি করো, আমার ভাইদের প্রত্যেকের ব্যাগে টাকাগুলো কি করো দিয়ে। তাহলে কি বুঝা গেল? ইউসুফ আলাইহিস সালামের এই 7 বছর মানবতার সেবায় কাজ করার সময় ওনার সঙ্গী ছিলেন কারা? লিফিতিয়ানি। এজন্য ইলম অর্জন, মানব সেবা, মানুষের কল্যাণ, ঈমান ইসলামের জন্য জান বাজি রাখা, জীবনটাকে আখিরাতের উপযোগী গড়া, সবটাই যৌবনকালে উপযুক্ত টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাআকুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে, রব্বুল আলামিন এটা যেন এমন এই যুবক সে জমিনে সিজদা দেয় আর আল্লাহ আরশ আজিম থেকে বলে, দে বান্দা সিজদা, নওজোয়ান হাসরের ময়দানে তোকে আমি আমার পাশে বসাবো, আমার আরশের পাশে বসবো, আমার সাথে বসানো দেখলেই মানুষ চিনব, এটা খুব ঘনিষ্ঠ লোক।